স্বপ্ন তো সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। এই ছোট্ট জীবনে আমরা কতই না স্বপ্ন দেখি, কিন্তু সব স্বপ্নকেই পূরণ করা সম্ভব? সবকিছু তো আমাদের আয়ত্তে থাকে না। তবুও আমরা হাল ছাড়ি না, ছোট ছোট স্বপ্নগুলোকে যত্ন করে সাজাই, আর সেগুলো দিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলি। বেঁচে থাকতে হলে স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য চেষ্টাও চালিয়ে যেতে হয়। আর এই পথ চলার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য, কারণ যার ধৈর্য যত বেশি তার ফলাফলও ততটাই সুন্দর। ব্যাচেলরের কিচেনটাকে কিভাবে আমি আমার মনের মতো করে সাজিয়ে তুলেছি আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন দিনের নতুন গল্প কথায় আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরো একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। ভিডিও শুরুতেই বলতে চাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 2 মাস ধৈর্য ধরার পর আমার এই ভাঙ্গাচোরা কিচেনটাকে আমি নতুন রূপে সাজাতে পেরেছি। আমার কি যে ভালো লাগছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। ভিডিও শুরুতে কিন্তু আপনারা দেখেছেন কিচেনটার কি একটা অবস্থা ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, এক একটা দিন আমার কাছে এক একটা পাহাড়ের মতো ছিল। একটা মেয়ে মানুষের সারাটা দিন কিচেনে কাটে, আর কিচেনটা যদি এরকম দুরবস্থা বা বেহাল অবস্থা হয়, সেখানে কি কাজ করে শান্তি লাগে? আমার নিজের বাসার কিচেনটাকে আমি এত সময় দেইনি, কারণ এখানে যে হারে আমাকে একা কাজ করতে হয়, আর এই ভাঙাচোরা কিচেনে কাজ করতে এসে আমি কান্নাও করেছি। আসলে ধৈর্য ধরলে একটা সময় সব কিছুই ঠিক হয়ে যায়। আমরা এই দেশে আসার পর অনেক খরচ হয়েছে, হুট করে আসলে কোনো কিছু করাও সম্ভব ছিল না। রুম দুটা গুছিয়েছি, তারপর কিচেনের কাজ ধরেছি। কিচেনের ক্যাবিনেটগুলো এমন একটা অবস্থা ছিল, মানে সব দিকে ভাঙাচোরা, কাজ করে শান্তি পাচ্ছিলাম না। আর আমার হাজব্যান্ডের সাথেও আমি ঝগড়া করেছি যে তুমি আমাকে এই বাসায় তুলেছো কেন, ভালো দেখে একটা বাসায় নিতা। সে শুধু আমাকে একটা কথাই বলতো যে একটু ধৈর্য ধরো, আমি তোমাকে কিচেনটা ঠিক করে দিব। হয়তো বা নিজের বাসার মতো কিচেন এভাবে ঠিক করতে পারবো না, কিন্তু যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি। কারণ এটাতে আমি আমার প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে এখন করতে পারবো। নতুন করে এখানে ক্যাবিনেট লাগাতে কত খরচ পড়েছে সবগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা যে কত বছরের পুরনো তাও আবার ব্যবহার করেছে ব্যাচেলররা। এই চুলাটাকে কিভাবে আমি পরিষ্কার করি সেটা একটু শেয়ার করি। চুলার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোতে কি পরিমাণ জং ধরেছে একটু দেখুন। সেই জং পরিষ্কার করার জন্য আমি গরম পানি নিয়েছি। গরম পানির মধ্যে থালা বাসন ধোয়ার লিকুইড দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি বেকিং সোডা। এটা আমি 10-15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো, তারপর ঘষে পরিষ্কার করব। এখন আমি চলে এসেছি চুলাটা পরিষ্কার করার জন্য। চুলাটা চেঞ্জ করার খুব ইচ্ছে ছিল, আসলে একসাথে সব কাজ করা সম্ভব না। ক্যাবিনেট লাগিয়েছি, সেখানে তো খরচ হয়েছে, আস্তে আস্তে সবকিছু করতে হবে আর কি। আসলে খরচের শেষ নেই, একটার পরে তো একটা আছে। নতুন করে সংসার শুরু করেছি বলে কথা, আর সেটা যদি হয় ব্যাচেলরের বাসা তা তো কোনো কথাই নেই। মানে যেদিকে যাই সেদিকেই দেখছি একটা নাজেহাল অবস্থা। যতক্ষণ না এটা ঠিকঠাক করব নিজের মনের ভিতরে শান্তি কাজ করবে না। দেশ ছেড়ে বিদেশে এসেছি, একটা অশান্তি তো সব সময় করে। তার পাশাপাশি রান্নাঘরে যদি এই অবস্থা হয় তাহলে আমি কিভাবে কাজ করি? এটা তো আমার নিজের বাসা না, তারপরও একটা মানুষের ব্যবহারের জন্য বা বসবাস করার জন্য এতটুকু উপযোগিত করে নিতেই হবে। টাকা খরচ হোক, তারপরও মনে শান্তি আসুক। আমি খুবই সেনসিটিভ একটা মানুষ, আমার অনেক কিছু দরকার নেই, তারপরও যতটুকু আছে সেগুলো একটু গুছানো গাছানো থাকতে হবে। কারণ আমি বাসার ভিতরে সারাদিন থাকি, সেগুলো নিয়ে যাতে একটু ব্যস্ত থাকতে পারি, বাচ্চা সংসার সামলানো, এগুলোই হচ্ছে আমার কাজ। আর এগুলো করে আমি শান্তি পাই। একটা কিচেনকে মনের মতো গুছিয়ে নেওয়া এটা কিন্তু মুখের কথা না, টাকা খরচের পাশাপাশি পরিশ্রমও আছে। টাকা যেমন খরচ হচ্ছে তার পাশাপাশি পরিশ্রমও আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্বেগ। আমি যখন মনে মনে একটা জিনিস ভাবি যে আমি এটা করব, যতক্ষণ না সেটা আমি করতে পারি আমার অশান্তি কাজ করে। আর আমার এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো কিন্তু আমার হাজবেন্ডই পূরণ করে। সে যদি আমার এই স্বপ্নগুলো পূরণ না করতো, আমি কিন্তু বললেও কোনো কাজ হতো না। সে হচ্ছে আমার সাহস, তার সাপোর্টই সত্যি কথা আমি এত দূর আসতে পেরেছি বা আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পেরেছি।
কাজের পাশাপাশি কিন্তু আমি আপনাদের ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করি যেগুলো আমার সংসারে কাজে লাগাই। এত দিনের একটা পুরনো চুলাকে আমি বেকিং সোডা আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পর দেখলেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর যেগুলো আপনাদের বাসার চুলা আছে সবসময় তো পরিষ্কার রাখেনি, আরো বেশি চকচকে করতে যদি এভাবে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখেন দেখতে কিন্তু একদম নতুনের মতো লাগবে। চুলাটা যেখানে রাখা এটা একটা ছোট্ট ক্যাবিনেট, এটার উপরেই আমি চুলাটা রেখেছি আর তার পাশে আমি ইলেকট্রিকের কেটেলটা রেখেছি আর এই যে ঝুড়িটার মধ্যে আমি মশলাদানিগুলো রেখে দিচ্ছি। এখানে আসার পর ওইভাবে তো আসলে কোনো কিছু কেনাকাটা করতে পারিনি আর রান্নাঘরের জন্য কোনো কিছু কিনতেও ইচ্ছে করিনি, যতটুকু খেয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেগুলো কেনাকাটা করেছিলাম। তো আস্তে আস্তে একটা কিচেনকে সুন্দর করার জন্য টুকটাক যেগুলো কেনাকাটা করা প্রয়োজন সেগুলোই করব। আহামরি কোনো কিছুই কিনবো না, কারণ কোথা থেকে কোথায় যায় আবার বলা যায় না, আর এখানে তো একেবারের জন্য থাকতে আসেনি। যতটুক দরকার নিত্য প্রয়োজনীয় সেগুলোই রাখবো, হাবিজাবি কোনো জিনিস দিয়ে কিচেনটাকে ভরাবো না। এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার একটা ক্লিপ। গত রাত্রে আমার কাজগুলো করতে করতে রাত 3:30 বেজে যায় আর শরীর এত বেশি ক্লান্ত হয় আমি কোনো রকম এসে শুয়ে যাই। আর দিনের বেলা তো আবার রান্না বান্না আছে। কিচেনের যে কি একটা অবস্থা হয়ে আছে, আমার 2-3 দিন সময় লেগেছে কিচেনটা গুছাতে। আর সন্ধ্যার সময় বাচ্চাদের নিয়ে আমি একটু মার্কেটে গিয়েছি নেস্টুতে, আর কিচেনের জন্য সব আইটেম কিনেছি। আসলে যেগুলো না কিনলে নাই হয় সেগুলোই কিনে এনেছি। বিশেষ করে এখানে মার্কেটগুলোতে গেলে আমার ইচ্ছে করে সব কিছু কিনে নিয়ে আসি। কাঠের যে অর্গানাইজারগুলো আছে আর কাচের বয়ামগুলো যে এত সুন্দর করে সাজানো, আমার দেশে যদি হতো তাহলে আমি এগুলো দিয়ে আমার পুরো কিচেন সাজিয়ে নিতাম। আর বাংলাদেশের তুলনায় কিচেনের আইটেমগুলো এখানে দেখেছি অর্ধেক দামে পাওয়া যায়, দামেও যেমন সস্তা, সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়। একটা জিনিস ভেবেই কেনাকাটা করি না যে এখানে কেনাকাটা করে জিনিসপত্র যদি আমি ভরাট করে ফেলি আবার এগুলো ফেলে যদি চলে যেতে হয় সে মায়ায় কিন্তু আর বেশি কিছু কেনাকাটা করব না। তারপরও কেনাকাটা করব না বললেও ভুল হবে, মার্কেটে যখন যাব তখন তো টুকটাক যেটা পছন্দ হবে সেগুলো কেনাকাটা করবই। বাসা থেকে একটা কাটিং বোর্ড নিয়ে এসেছিলাম, ওটার কালারও ডিসকালার হয়ে গেছে আর ওই দিন কাজ করার সময় পরে ভেঙে গেছে। একটা কাটিং বোর্ড আনলাম, দাঁড়িয়ে থেকেই তো সব কাজ করতে হয়, এটা খুবই প্রয়োজন কিচেনের জন্য। আর এই যে কাচের বয়ামগুলো এগুলো এনেছি, 3টা বয়াম এনেছি চিনি, চা পাতা আর দুধ রাখার জন্য। এগুলো বাংলাদেশি টাকায় 200 টাকা করে পড়েছে। ছোট সাইজ নেন আর বড় সাইজ নেন সবই একই প্রাইসের। যে আপুদের হাজবেন্ডরা মানে আমাদের ভাইয়ারা বিদেশে আছেন আপনারা কিন্তু বললেই ভাইয়ারা সুন্দর করে মানে কম্বলে মুড়িয়ে কিচেনের আইটেমগুলো আপনাদের জন্য নিয়ে যেতে পারে। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের তুলনায় এখানে খুব সস্তায় পাবেন। কিচেনের জিনিস কিনতে গিয়েছি আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা যদি না কিনি তা কি হয়, এই যে তেলের জারটা সেটাও কিন্তু নিয়ে এসেছি। এটা হচ্ছে 1000 ml এর, এটা আমার খুবই ইচ্ছে ছিল কেনার, ফাইনালি সেটা কিনে ফেলেছি। ভেবেছিলাম যে কিচেনটা যদি একটু ঠিকঠাক করতে পারি তাহলে আমি তেলের জারগুলো কিনবো। এটার দাম কিন্তু মাত্র 400 টাকা পড়েছে। চলুন এখন আপনাদের সাথে নিয়ে ভাঙ্গাচোরা কিচেনটাকে কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে তুলি সেটাই শেয়ার করি। মার্কেটে কিন্তু গিয়েছি মূলত এই কিচেন স্টিকারগুলোর জন্য। সিংয়ের উপরের যে অংশটা টাইলসগুলোর এমন একটা অবস্থা, মানে এটাকে ছিদ্র করতে করতে দেখতে খুবই বাজে লাগে। তো ভাবলাম এই জায়গাটা আমি একটু স্টিকার দিয়ে কভার করে দিই, দেখতে ভালো লাগবে। ওয়ালপেপারের বেশি একটা কালেকশন পাইনি, তো দুইটা এনেছিলাম, একটা হচ্ছে একটু সাদা টাইপের মধ্যে আর একটা হচ্ছে এই ওয়ালপেপারটা। তো দুটা লাগানোর পরে মনে হচ্ছে যে এটা লাগালেই মনে হয় ভালো লাগবে, তো চেষ্টা করছি লাগানোর। এই কাজগুলোতে তো এতটাও পারফেক্ট না, তারপরও নিজের যতটুকু দক্ষতা আছে সেগুলোই কাজে লাগাচ্ছি। একটু জায়গা সোজা হচ্ছে আবার কিন্তু কিছু কিছু জায়গা কুঁচকে যাচ্ছে, মানে বাজ পড়ে যাচ্ছে। তারপরও কিচেনের যে একটা অবস্থা ছিল এটার যে রূপ আমি পরিবর্তন করতে পেরেছি বা দেখতে ভালো লাগছে, এতেই কিন্তু আমি অনেক খুশি। দুপুরবেলা আমি কাজও করছিলাম, গরু গুছাচ্ছিলাম, তার পাশাপাশি কাজগুলো করছিলাম। একটা কাজ যখন আমার সামনে আসে যতক্ষণ আমি এটা সমাপ্তি দিতে পারি আমার মনের ভিতরে কেমন একটা খুচকুচি করে। আর এটা দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড যে বর্তমানে রান্নাঘরে আমি কাজ করব সেটাকে আমি নতুন করে সাজাবো। আমরা যেদিন এখানে আসি ঠিক ওই দিনই একটা ডিনার সেট কেনা হয়েছিল, যেটার 4টা প্লেট, 4টা বাটি, 4টা নাস্তার প্লেট। তো এগুলো দিয়ে আগে 2টা প্লেট ছিল, এগুলো দিয়ে এভাবে চালিয়ে নিই। আর প্লেটগুলো রাখার জন্য এই র্যাকটা কিনেছিলাম। আপাতত প্লেটগুলো এখন এটার মধ্যেই সাজিয়ে রাখবো, নতুন করে কেনার কোনো প্ল্যান নেই। আর ফলের ঝুড়িটা তো রান্নাঘরে রাখার মতো কোনো জায়গা ছিল না, এটা রুমের মধ্যে রেখেছিলাম। তো রান্নাঘরে যেহেতু জায়গা করতে পেরেছি এখন ঝুড়িটা এখানে নিয়ে এসেছি, এখানেই থাকবে। কাজগুলো করতে করতে 2-1 জন আপুর কমেন্ট পড়ে আসি। আইনুল খান আইডি থেকে লিখেছেন, দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিবে প্লিজ। আমার নাম মনীষা। অসংখ্য ধন্যবাদ মনীষা আপু কমেন্ট করার জন্য। সুহেল আইডি থেকে লিখেছেন, আন্টি আপনার ব্লগ আমার অনেক ভালো লাগে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি, আমার কমেন্টটা পড়বেন।
অবশ্যই আমি তোমার কমেন্টটা পড়লাম। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার ভালোবাসার আপুরা যে আমার পুরো ভিডিও দেখে আমি কিন্তু বুঝতে পারি, আমার ভিডিওতে যখন ওয়াচ টাইম আসে তখনই কিন্তু আমি বুঝতে পারি আপনারা যে আমার ফুল ভিডিওটা ওয়াচ করেন। আলহামদুলিল্লাহ, গত ভিডিওটা আপনারা অনেক বেশি ওয়াচ টাইম দিয়েছেন, যেটার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের ভিডিও শেষ কমেন্ট পড়বো। লুবনা সংসার থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। তোমার ভিডিও না আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। সবসময় আমি তোমার ভিডিও দেখি কিন্তু সেরকম কমেন্ট করা হয় না। আপু তুমি এত পরে পরে ভিডিও দাও কেন? তোমার ভিডিওতে যদি আমার নামটা পড়ো আমি অনেক খুশি হব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, তুমি কমেন্ট করেছো। আশা করি তুমি আমার সবগুলো ভিডিওতে এখন থেকে কমেন্ট করবে। তোমার জন্য শুভকামনা রইল। যারা আমার সবসময় ভিডিওর অপেক্ষায় থাকেন, কুয়েতে আসার পর থেকে কিন্তু আমি সপ্তাহে একটা করে ভিডিও দিতাম। সময় পাচ্ছি না সবসময় ভিডিও দেওয়ার জন্য। বাংলাদেশ থাকতে তো যাও সপ্তাহে 2টা ভিডিও দিতে পারতাম। এখন থেকে চিন্তা ভাবনা করছি সপ্তাহে 2টা ভিডিও দিব। কেমন হবে বলেন তো? যারা ভিডিওর অপেক্ষায় থাকেন তারা জানি কথাটা শোনার পর খুশি হবেন। যতই ব্যস্ত থাকি সপ্তাহে 2টা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসলে সব সময় এক ধরনের ভিডিও দেখতে আপনারা যেমন বোরিং ফিল করবেন, আমারও এক ধরনের কাজ দেখাতে ভালো লাগে না। 2 রুমের কাজ ঘুরে ফিরে একই রকম হয়, তারপরেও কিন্তু আমি ভিন্নভাবে আমার ভিডিওগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করি। এখন যেহেতু কিচেনটাকে গুছিয়ে নিয়েছি, কিচেন প্লাস রুমের কাজ সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখাতে পারবো। এখন চলুন কিচেনের ক্যাবিনেটটা লাগাতে কত খরচ হয়েছে সেটাই শেয়ার করি। আমরা এই কিচেনের ক্যাবিনেটটা এনেছি সুখজুম্মা থেকে। যারা কুয়েতে থাকেন তারা এই জায়গাটা খুব ভালো করে চিনেন। আর যারা কুয়েতে আসবেন নতুন করে সংসার সাজাবেন তাদের জন্য আমার এই কথাগুলো কাজে লাগবে আশা রাখছি। এই মার্কেটটা বৃহস্পতি শুক্র শনি 3 দিন বসে। আমরা বৃহস্পতিবারে গিয়েছিলাম, তো ওই দিন মনের মতো ক্যাবিনেট পাইনি। পরের দিন আবার আমি আর আমার হাজবেন্ড যাই, তো ওখান থেকে এটা নিয়ে আসি। বিশ্বাস করেন এই মার্কেটটাতে গেলে আপনি সংসারের এমন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না, নতুন থেকে শুরু করে পুরাতন। আমি যতবার এই মার্কেটে গিয়েছি আমি বাংলাদেশের মানুষের জন্য আফসোস করেছি। আমরা রাস্তার পাশে বা মার্কেটে যে কোনো একটা জিনিস দেখলে কিনতে খুবই আগ্রহী হয়ে যায়। এই জিনিসগুলো যদি পেতেন তাহলে নিজের বাসা একদম সুন্দর করে সাজাতে পারতেন। এখানে গেলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এত সুন্দর সুন্দর জিনিস আর এত কম দামে পাওয়া যায়। আসলে আমরা যখন এই দেশগুলোতে আসি আমরা তো আর একবারই থেকে যাওয়ার জন্য আসি না। 1 বছর 2 বছর 3 বছর বা বড় জোর 10 বছর ওই রকম থাকার জন্য আসি। তো অনেকে দেখা যায় নতুন না কিনে একটু পুরাতন দেখে কিনে, যাতে করে আবার এগুলো ফেলেই চলে যেতে পারে। আমরা যখন এগুলো ইউজ করব তখন তো আর এগুলো আমরা বিক্রি করতে পারবো না, ফেলেই চলে যেতে হবে। সেই জন্য একটু সেকেন্ড হ্যান্ড কেনার চেষ্টা করে কম দামে পাওয়া যায় আর সুন্দর করে কিন্তু সংসার সাজানো যায়। আমি যে ক্যাবিনেটটার সামনে দাঁড়িয়ে আছি, নিচের অংশটা এটার মধ্যে 3টা পার্ট আর 4টা ড্রয়ার, একটা সিঙ্ক ছিল আর সাথে যে মার্বেল পাথরটা ছিল এটার দাম পড়েছে কুয়েতের 30 দিনার। আর গাড়ির খরচ সহ 3 জন লেবার এসেছিল, এটা ফিটিং করে দিয়ে গেছে। ওনাদের দিতে হয়েছিল 15 দিনার। ওনারা যখন এটা ফিটিং করে দিয়ে যায় তার আধা ঘন্টা পর আবার স্যানিটারি মিস্ত্রি আসে, ওই যে সিংয়ের নিচে পাইপ লাগায় আরও কি কি দরকারি। আর আমি এই যে গোল্ডেন কালার যে লাইটটা সেটা লাগিয়েছি আর আমার রুমের ড্রেসিং টেবিলের মধ্যে লাইট লাগিয়েছি। এভাবে খরচ হয়েছে প্রায় 10-12 দিনারের মতো। তো টুকটাক মিলিয়ে দেখা যায় 60 দিনারের মতো খরচ পড়েছে, যেটা বাংলাদেশের 24,000 টাকার মতো। ক্যাবিনেটটার মধ্যে ড্রয়ার আছে 4টা, তো 4টা ড্রয়ারে কি রাখবো ভাবলাম যে এই টুকটাক জিনিসগুলো রেখে দিই। উপরের ড্রয়ারটার মধ্যে কাপ আর গ্লাস রেখেছি, নিচেরটার মধ্যে কয়েকটা বাটি রেখেছি, তার নিচেরটার মধ্যে ছুরি চামচ এগুলো রেখে দিয়েছি। এগুলো যদি অন্য জায়গায় রাখতে চাই জায়গাও বেশি নেবে বা আরও টুকটাক কিছু জিনিস কিনতে হবে। ভাবলাম এই জিনিসগুলো দিয়ে ড্রয়ারগুলো সাজিয়ে ফেলি, জায়গাও কম লাগবে আর এগুলো ড্রয়ারের ভিতরে সাজানো থাকবে। আর এই পাশটাতে 3টা লম্বা পার্ট আছে, একটার মধ্যে আমার ইলেকট্রিকের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো রেখেছি, আর ওপরের অংশটাতে যদি বাজার টাজার করে আনি সেগুলো গুছিয়ে রাখবো। আর মধ্যের অংশটাতে দেখুন কি কি জিনিস রেখেছি। একটা সংসারে তো আর কম জিনিস লাগে না। সিংয়ের যে পাইপটা সেটা কিন্তু এই পাশটায় ছিদ্র করে রাখতে হয়েছে, সেই জন্য আমি পাইপটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে একটু ঘুরে রেখে দিলাম যাতে দেখতে বাজে না লাগে। আর জায়গার খুব স্বল্পতা, উপরের যে ক্যাবিনেটটা আছে সেটা আমার ভালো লাগে না, তো ভাবলাম নিচে যেহেতু জায়গা আছে এখানে আমি একটু অ্যাডজাস্ট করে রেখে দিই। এখন কিন্তু আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। এটা হচ্ছে গুছানোর আগের মুহূর্ত, মানে রান্নাঘরটার কি একটা অবস্থা ছিল, কাজ করার মতো কোনো অবস্থা ছিল না, চারদিকে ভাঙ্গা চোরা, মানে আমার কোনো কিছু গুছাতেও ইচ্ছে করতো না। আর এখন গুছানোর পর আমার বাচ্চারাও খুব খুশি।
যে আম্মু তুমি তোমার রান্নাঘরটাকে আবার খুঁজে পেয়েছো, তুমি তোমার মনের আনন্দে রান্নাঘরে কাজ করতে পারবে। ওরাও দেখতো যে আমার খুবই মন খারাপ হতো রান্নাঘরের জন্য। রান্নাঘরটা কিন্তু বেশ বড়, প্রায় একটা রুমের মতো। ছোটখাটো একটা খাট পেতে দুই একটা ফার্নিচার মিলিয়ে থাকা যাবে। আর এখন পরিষ্কার করার পর তো আরো বেশি বড় মনে হচ্ছে। অনেক আপুরা আমার এই ভিডিওটার অপেক্ষায় ছিলেন আমি যাতে রান্নাঘরের ভিডিও শেয়ার করি, তাদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করে দিলাম। আমার রান্নাঘর গুছানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন, আমি অনেক খুশি হব। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটির সাথে ছিলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায় নিব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।